রুশো তোমরা চলে এসেছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই নীলা, নীলা দেখো কে এসেছে। এই হিয়া, হিমি, আরে কোথায় তোরা? এদিকে আয়, দেখ রুশো চলে এসেছে। পথে কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল, কোনো কষ্ট হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনার অতিথি আপনার বাসা চিনতেছিল না, তাই আগায় দিতে আসলাম আর কি। ওই বিষয়টা মাথায় রেখে না। এই হিয়া, হিমি দেখ রুশো চলে এসেছে। রুশো, এই যে হিয়া, হিমি আর তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ। ওর নাম মন্টি, আমার ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড। এই যে এদিকে একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে। আর হিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। যাও বাবা রুশো, ভেতরে যাও তোমরা। শোনো, যে ছেলেটা আসছিল ওর সাথে মেশার দরকার নাই, বুঝছো? কেন আঙ্কেল? ওরা ভালো লোক না। শোনো, ওদের থেকে দূরে থাকবে, কেমন? ঠিক আছে আঙ্কেল। কি রুশো, কি করছো তোমরা এখানে? কিছু না তো। এই আমি কেমন যেন একটা স্মেল পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি। কিসের স্মেল? ঠিক মতো তো জ্বালাইলাম। হ্যাঁ, এখন কি মতলবে আসছো সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে, কেননা মা আমাদেরকে একা একা ঘুরতে যেতে দেয়। আচ্ছা নিয়ে যাবো, যাও চলো, বাইরে না যাবো। একটু মাকে বলো। আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছি। যাও না, ভালো কথা, ঘুরে আসো, ভালো লাগবে। আর ওরাও আমাদের সাথে যেতে চাচ্ছিল, ওদেরকে নিয়ে যাই। হিমিকে নিয়ে যাবে? যাও। এই হিমি যা, ঘুরে আয়। আর হিয়া, আমিও ওদের সাথে ঘুরতে যাব। তুই চুপ কর, তোর যেতে হবে না। তুই বাইরে গিয়ে কি করবি? তোর ঘর আর বাইরে তো সমান। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? তুমি চুপ করো বাবা। ও বাইরে গিয়ে কি করবে? ও সারাক্ষণ ঢই ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে? আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না, এমনিতেই তো। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? বুঝলাম তো, ননসেন্স আর লেম কথাবার্তা কিভাবে বলতে পারে? কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? এই তোমরা যাও, ঘুরে এসো। আচ্ছা আন্টি, এমন কেন? তোমার সাথে এভাবে কেন কথা বলো? এমন কিছু না, আসলে মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন মেজাজ খারাপ থাকে তখন একটু এভাবে কথা বলে। আচ্ছা, এই গ্রামের কি কোনো প্রবলেম আছে? এখানে লোকাল একটা গ্যাং আছে, ওরা বাইরের থেকে কারো গাড়ি ঢুকতে দেখলে ভাঙচুর করে, চাঁদাবাজি করে। আসলে এই কারণেই মা আমাদেরকে বেরোতে দেয় না। ছাড়া আমার সবাই ওদেরকে ভয় পায়। বাট গ্রামের সবাই ওদেরকে ভয় পায় কেন? ওদের ব্যাপারে যত কম জানবেন ততই ভালো। এসব কথা বাদ দেন না। জায়গাটা অনেক সুন্দর, তাই না? কতটা সুন্দর তা জানি না, তবে আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি, নিজেকে একটু সময় দিই, ব্যাস সব ঠিক হয়েছে। তুমি একাই আসো এতদূর? হ্যাঁ, রাস্তা কিভাবে চেনো? চিনবো না কেন? এখানকার রাস্তা, মাটি, বাতাস সব তো খুব আপনা, না চেনার তো কিছু নেই। সেটা ঠিক বলছো। আচ্ছা, আপনার কখনো এমন হয়েছে যে আপনার কাছের মানুষগুলোর কাছে আপনার নিজেকে বোঝা মনে হচ্ছে, কিন্তু আপনি চেয়েও কিছু করতে পারছেন না? হ্যাঁ, হয়েছে তো। এই যে ধরো, আমার বাবার কাছে আমি একটা বোঝার মতো, তার কাছ থেকে টাকা নেই, ওরা নষ্ট করে ফেলি, আবার নেই, আবার নষ্ট করে ফেলি, কাজের কাজ কিচ্ছু হয় না। ও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হওয়ার আগে